আলাদাভাবে তোমাদের একটা ঘর দিলে তবে তুমি একজন বড় মানুষ। একটা শিল্পীর কতখানি রেসপেক্ট থাকতে পারে, যেমন আমরা এটা বলতে পারি উত্তম কুমারের সঙ্গে সৌমিত্র চ্যাটার্জির একটা ছিল ভাই, যতই বলো হ্যাঁ, এটা এটা আছে কিছু। তো আমি এটা সৌমিত্রবাবুকে জিজ্ঞেস করার পর সৌমিত্রবাবু আমাকে যে কথাটা বলেছিলেন, বলে খরাজ তোমরা একটা ইঁদুর দৌড়ে দৌড়ো। তোমাদেরকে এখন কি হয় যে তুমি একটা খরাজ মুখার্জি, তো তোমাকে একটা আলাদা মেকআপ রুম দিতে হবে কিন্তু। আর আমাদের সময় সেটা ছিল একটা শাস্তিমূলক বিষয়। আমরা একটা মেকআপ রুমে ছবিদা, পাহাড়িদা, ভানুদা, জহর, আমি ও তার সবাই একসঙ্গে বসে বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করতাম। খেলাধুলো, রাজনীতি, আধ্যাত্মিক বিষয়, যে কাজটা করছি সেটার আরও নানান রকম সাহিত্য, এ সমস্ত করে নিজেরা নিজেদেরকে একটা অন্যরকম উত্তরণের জায়গায় নিয়ে যেতাম। কিন্তু তোমাদের ক্ষেত্রে সেটা না। তোমাদের কাছে তোমাদের আলাদাভাবে তোমাদের একটা ঘর দিলে তবে তুমি একজন বড় মানুষ। আমাদের সময় তখন কাউকে যদি আলাদা করে একটা ঘর দেওয়া হতো, তাহলে ওটা শাস্তিমূলকভাবে ঘরটা দেওয়া হচ্ছে। কেন? তার কারণ ও আড্ডা দিয়ে বেশি সময় নষ্ট করে ফ্লোরে আসতে দেরি করে। ওই জন্য ওকে করা।